একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দেখো বাইরে কেমন হাওয়া দিচ্ছে, আমার চুলগুলো উঠছে যে বুঝতেই পারছো। তো চলে এসেছি ছাদে, এসে একটু রোদ পোয়াচ্ছি। তোমাদের দাদাভাই আসলে নিচে যাব, গিয়ে রান্না বসাবো। তোমরা আজকের দিনটা ভীষণ ভীষণ এনজয় করে কাটাও, আমরাও ভীষণ এনজয় করব, আর সবটাই তোমাদের সঙ্গে নিয়ে করব। তো চলো পরে আবার আসছি। এখন মাছ কাটতে বসছে বাবুরাম। মানিব্যাগটা তো ভালোই গরম আছে দেখছি। গরম ওই দিয়ে মাছ চালাতে হবে, বুঝতে পারলে? পেমেন্ট ঢুকে আছে আর মাসের লাস্ট দিন, গরমের কথা বলো না, তাকিও না। আমার কিন্তু গোনাগুনতি টাকা আছে। 10 টাকা নেই গো? আছে, দেখো না, খুচরো আছে তো। হ্যাঁ হ্যাঁ, পাবলিক কেও দেখিয়ে দাও, ফুটো ফাটা মানি ব্যাগ, সেটাও দেখিয়ে দাও। না খুশি তুমি? আমার ছেলে দেখো চোখ মারছে, এক দেবো না এখনই। এই ব্লগটা 31শে ডিসেম্বরের ব্লগটা খুব একটা বড় হয়নি, তবে যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে ফুটু বাবা মাছ ধরেছে, ননাই দাদা ননাই দাদা ননাই দাদা। কালকের ফুচকা এখন মুখে দিচ্ছে। এই শোল মাছটাকে যদি তোমরা ছোট ছোট পিস করে মাংসের মতো করে রান্না করো, খুব সুন্দর লাগে খেতে। কিন্তু যদিও আমি খাই না, তবে আমার শাশুড়ি মা, আমার মা সবাইকে দেখেছি কষা কষা করে রান্না করতে। তবে তোমাদের দাদাভাই একটু মশলাপাতি কম খেতে চায়, সেজন্য বলেছে কাঁচকলা আলু দিয়ে ঝোল করে দাও। কি বলে ওর নাম? ইলেকট্রিকের টাকা নিয়েছো? ইলেকট্রিকের টাকাটা দিয়ে আসবে, আর এ করবে কুকুরের জন্য একটুখানি খাবারগুলো তো ওটা অর্ডার দিয়ে দিয়েছি, গলা আর মাথা। ওই মাথার সাথে কি লাউটা দিয়ে দেবো, যে কুকুরটার বাচ্চা দিয়েছি এটা? হ্যাঁ, লাউ তো নিয়ে এসছি তো আমি। লাউ নিয়ে এসছি, অল্প একটুখানি কেটে দেবে। ওদের সবকটা খাবার একসাথে ভাতের সাথে করবে, লাউটা এক ফালি এরকম দেবে, দিয়ে সেদ্ধ করবে, দিয়ে ওর খাবারটা না ভালো করে চটকে দেবে লাউর সাথে, দিয়ে ওই মাথা গলা এই সমস্ত চটকে ওকে আলাদাভাবে দিয়ে দেবে। প্রচন্ড খিদা পাচ্ছে, সকালে গেছিলাম, বাচ্চা দিয়েছে না। হ্যাঁ বলছি যে তাড়াতাড়ি এসো, একটুখানি লাইভে যাবো তো, তুমি একটুখানি টাইম এসো। আমি তো দেখি সময়, দেখছো তো অবস্থা আমার। ঠিক আছে, যাচ্ছিস তাড়াতাড়ি আসবি। এটা কিন্তু আমাদের বাড়ি, তোমরা তো জানো, অনেকেই যারা আমার ব্লগ দেখো, আর যারা নতুন বন্ধু তারা তো জানো না। এটা ঘর হচ্ছে, দেখো আমার ডগির বাচ্চা দিয়েছে, তাই তোমাদের দাদাভাই এখানে বেশ সুন্দর করে বলতো কি করেছে, এই খড় নিয়ে এসে নিচটাতে খড় দিয়ে দিলাম, আর দুই একটা কাপড় জামা দিয়ে দিলাম যাতে ঠান্ডাটা না ওঠে। ঠিক করেছো, কেননা কালো ধস টাইপের এটা রয়েছে তো, বাচ্চাগুলো ঠান্ডা পাবে, ও একটু রিল্যাক্স পেলো। ঠান্ডা পড়েছে, কিন্তু এটা দিয়ে দাও উপরে। কিটা? হ্যাঁ, এটাকে দিয়ে আমি এইখানটা এরকম করে দিই। ওরা অবলা তো বলতে পারে না। দেখো এই দিকটাও আমরা দিয়ে দিয়েছি এটা। হ্যাঁ, ভালো করেছো, সকালবেলা এসে ভালো করেছো। কিন্তু এই ট্যাটু একটু বড় হয়ে গেলে কুক করে বেরিয়ে যাবে। হ্যাঁ দাঁড়াও, ইট রাখা যাবে এত সুন্দর করে গুছিয়ে না, তাও আমরা ইট দিয়ে তাও গেঁথে দিয়েছিলাম বলে এই বড়গুলো বেঁচে গেছে। দাঁড়াও, এইগুলো এখানে ঘেরাও দিতে হবে, আর দুদিন পরে সব বেরাবে কুচিগুলো। না মনে, এও তো যখন ছোট ছিল এখানেই তো হয়েছিল, এইখানটাতে, এই কোণাটাতে করে দিয়েছিলাম। এই এখন বড় হয়ে গিয়ে বাচ্চা দিল, মানে কি অবস্থা। এই আমি তাহলে রাইকে শুরু করি গিয়ে। হ্যাঁ, যাও 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 যাও। খাওয়া হয়ে গেছে তো? আজকে খাওয়ার ব্লগটা নিতে পারিনি। আজকের ব্লগটা একটুখানি ছোট হয়ে গেল, যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। এদিকে দেখো ছেলে আমার জন্য ডবল ডিমের পোচ করছে, ওটা দিয়েই আজকে লাঞ্চটা আমি সেরে নেব। আর এদিকে লাউ দিয়ে মুরগির মাথা দিয়ে প্রেসারে ভাত রান্না করেছি, যেই ডগিটার বাচ্চা হয়েছে ওকে দিয়ে আসতে যাবে ছেলে। আর এদিকে দেখো আমার কিটি সোনা আর আমার ননাই দুজনে মিলে বিছনায় উঠে খুনসুটি শুরু করে দিয়েছে। ওরা এইভাবেই খুনসুটি করে। চলো ওরা একটু ঘুমিয়ে নিক, আজকের মতো টাটা। ওই ঘুম নেই?